একজন মিডিয়ায় এসে ফুরফুরা শরীফের আমার ভাইয়ের নামে, একটা ভাইয়ের নামে আর আমার চাচা চাচির নামে মা তুলে তুলে গাল দিচ্ছে। আপনারা দেখেন না? তুমি জানো আমার মা বাপ চাচাকে তোমরা চেনো? এই ছেলেগুলো তো দেখো 60 বছর ফুরফুরায় যাচ্ছিস, 40 বছর ফুরফুরায় যাচ্ছ, 30 বছর ফুরফুরায় যাচ্ছিস। আমার মায়েদের ঘরে, আমার চাচিদের ঘরে কেউ দেখেছো? কথা বলে দেখেছো? জীবনে পাবে ছেলে তো দূরের কথা, মেয়েরা গিয়েও দেখতে পায়। যে মেয়েটার কপাল ভালো হয় সেই মেয়েটা দেখতে পায়। হ্যাঁ, তুমি আমার ভাইয়ের মা তুলে গাল দিলে, বাপ তুলে গাল দিলে। হ্যাঁ, তুমি জানো বা জানা আছে রাসূলুল্লাহ বলেছিল, ওয়ালিদ ইবনে মুগীরাকে বলেছিল আমার রাসূলুল্লাহ। শুনছেন কি বলছে আপনারা? রাসূল বলেছিল ওয়ালিদ ইবনে মুগীরাকে আমার রাসূলুল্লাহ বলেছিল, এই তোর জন্মের দোষ আছে। কে বলেছিল? আমার রাসূলুল্লাহ। তোর জন্মের দোষ আছে, মেজাজ খারাপ। আপনি বললেন আমি মুহাম্মদ বলছি, মুহাম্মদ জীবনে মিথ্যা বলে না। জোরে বলে, মুহাম্মদ জীবনে মিথ্যা বলে। যা তোর মায়ের কাছে যা। মাকে গেছে বলছে, মা কি হয়েছে? ওই আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার টুকরা মুহাম্মদ, নবী মুহাম্মদ বলেছে আমার নাকি জন্মের ত্রুটি আছে, আমি নাকি হালালি বাচ্চা নয়। মা তুমি সত্যি কথা বলো। মা তখন বলেছিল মুহাম্মদ যেটা বলেছে সত্য বলেছে। জোরে বলো, আরো জোরে হবে না? খুব ভালো করে বোঝে। কি ব্যাপার? কোন মা বলেছিল তোর আব্বার অনেক ধন সম্পদ ছিল, কিন্তু তোর আব্বার বাচ্চা কাচ্চা হয় না, তোর আব্বা পুরুষত্বহীন ছিল। ওই জন্য আমি গুলামের সাথে, ঘোড়া চালকের সাথে, গুলামের সাথে, রাখালের সঙ্গে আমি গোপনে, শুনছেন আপনারা, লুকিয়ে লুকিয়ে গোপনে অবৈধ কাজ করে তোর জন্ম হয়েছে। মুহাম্মদ যা বলেছে সত্য বলেছে। জোরে বলে। আজকে আমি ওপেন বলে যাচ্ছি, আজ আমি ওপেন বলে যাচ্ছি, যে ছেলেটা, যে যুবকটা, যে লোকটা আমার ওই চাচি তুলে, চাচা তুলে গাল দিয়েছে, ওদের ঘরে বড় বড় কথা বলে, আমি বলছি তুই যে গালটা দিছিস তুই তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর, ওই কাজের কাজই তুই হবি। ফুরফুরা দাদা হুজুর আওলাদ হতে পারে না। জোরে বল, ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলো। কি ভাবছে? হ্যাঁ, মোবাইলে গাল, কাচ্চা কাচ্চা গাল। আমি লোককে বলতো না, জানো, যে ফোন করে গাল দেয়। অনেক যুবক ছেলে ভাবতো হুজুররা আবার গাল দেয়। আমার কথা বুঝতে পারছেন না? হুজুরদের গাল দেয়। কচি কত জুলমে আছি, কত অত্যাচারে আছি, তোমরা কি জানবে বাপ? মাথায় রাখবে, সরতে গা ভাসাতে বলেন মজা লাগে, আর স্রোতের বিপক্ষে দাঁড়িয়ে পার হওয়াটা খুবই কঠিন ব্যাপার। হ্যাঁ, গাল দিয়েছে। আমি কালকে আমার ভাইয়ের বক্তব্য শুনেছি, ভাই তো বলেছে আল্লাহ বিচার করবে, বলেছে না? বলে আরে আল্লাহতে বিচার করবে আখিরাতে, দুনিয়াতে বিচারের দরকার আছে না না? জোরে বলে আছে না না? আছে আছে আছে, আমি বলছি আছে। আমার কাছে প্রমাণ আছে। ওমারে ফারুক বসে আছে, ওমারে ফারুক বসে আছে, একজন যুবক ওমারে ফারুক দিকে আসছে। যখন আসছে, অন্য একটা যুবক গিয়ে ওই যুবকটা চোখটাকে ধরে গোজা দিয়েছে, চোখটা কানা মতন হয়ে গেছে, ব্লাড বেরোচ্ছে। চোখটা ধরে যুবকটা ওমরে ফারুক কাছে এসে বলল, হুজুর কি হয়েছে? আমার এই চোখটা কানা করে দিয়েছে। কে?
বলছে অমুক ছেলে। ওমর বলছে ডাকো। ওই ছেলে ডাকা হলো, ছেলে হাজির হলো সামনে এসে, এই তুমি এর চোখ কানা করে দিয়েছো? যুবক বলছে যে কেন? বলছে মনটা চাইলো চোখটা কানা করে দিব। তার মানে কি অন্যায় করবেন না? অন্যায় কিছু করে না, মনটা আবার চাইলো তাই চোখটা কানা করলো। ওমরে ফারুক কোমর থেকে একটা ছোট্ট ছুরি বার করে যুবক দিয়ে বলছে, এই যুবক ধরো, ও তোমার চোখ কানা করেছে, তুমি ও চোখ কানা করে দাও। জোরে হবে না? চিল্লে বলবে না? অত সহজ নয়, অত সহজ নয়। আজ মোবাইল গুলো খুলে দেখে, খুলে দেখে মা তুলে তুলে গাল। বাপ, আমাকে তো কয়েক হাজার লোক ফোন করেছে, আমি বলছি কি বলবে বাপ, এইভাবে গালাগালি করে ফোন করে ফোন করে। তোমরা জানোনি, আর যেই আমার একটু উল্টো পাল্টা বলি রেকর্ডিং করে কি করে, যেটা বলেন ছেড়ে দেয়। কেন? আমাদের তো সাদা মনে কাদা নেই বাপ, আমাদের সাদা মনে কাদা নেই, আমাদের অন্যভাবে চলি। হ্যাঁ, তারপরেও বলবো ভাঙরের যে ছেলেটা ইন্তেকাল করেছে, আমি খবর আজকেও খবর নিলাম, ছেলেটা খুব ভালো ছেলে, এবং গ্রামের বা দেশের বা গ্রামে নাকি বহুত কাজ করেছে। চায়ের দোকানে ছিলাম, বিবি রায়রা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, একজন বললো ভাইজান সেটা ভালো ছেলে ছিল। আমি তাকে উত্তর দিলাম, ভালো কোনোদিন থাকবে না তো, ভালোটাই তো আগে যাবে। হ্যাঁ, ফেরাউন মরতে পারতো নি আগে? কথা বলা যায় কেন? নমরুদ মরতে পারতো নি? হ্যাঁ, আল্লাহ তো বলতো যা আবু জেহেল মরে যায় না। আরে আবু জেহেলের জন্যই তো রাসূলুল্লাহর প্রচার, নমরুদের জন্যই তো ইব্রাহিম নবীর প্রচার, ফেরাউনের জন্যই তো মুসা কালিমুল্লাহর প্রচার। এটাও বলবো, এই যারা গালাগালি করছে এদের জন্যই তো ফুরফুরা হুজুরদের প্রচার। জোরে হবে না? যত বিরোধী করবে আল্লাহ পাক তত তত বাড়িয়ে দেবে। আরে মিলিয়ে নেবেন আমার কথা। ওই দোকানটায় যাবি না, দোকানে যাবি না, যত দোকানে যেতে মানা করবে খদ্দের তত বেশি যাবে। কথা বুঝে যাচ্ছে? এই ঘরটায় ঢুকবেন না, দেখবেন লেখা আছে, এই ঘরটায় ঢুকবেন না, দেখবেন লেখা আছে। মানুষ ওই ঘরটায় বেশি কি আছে দেখে সে কেন মানা করে, চল দেখে এসে। বুঝতে পারছেন না? ইশাক ভাই ভাই যাবি না, যাবি না, যাবি না, যাবি না, একদম একদম যাবি না। যত যেতে মানা করে, কেন মানা করে, চল তো দেখে আসি। আমার কথা ভুলে যাচ্ছে? হ্যাঁ বাবাজি, অনেক কিছু দেখার আছে। হ্যাঁ, অনেক কিছু দেখা যাচ্ছে। বিচার আল্লাহর আছে না নাই? নাহাক করে ফুরফুরা শরীফে কত গুলি করেছিস, কত সেই কি বলে বলো না, ধোঁয়া ধোঁয়া বেরোই, কত পুলিশ বোম মেরে, আর কি বলো না, সেই পুলিশে দেয় যে কাঁদুনি গ্যাস মেরেছিস। হ্যাঁ, দরবারে তখন সব মজা নিচ্ছিস। এখন কেমন হচ্ছে? হ্যাঁ, ওই সিদ্দিকুল্লাহকে তাড়িয়েছিল ওই সন্ত্রাসকালী থেকে, জানেন তো? তাড়িয়েছিল, আবার ওই খেলতে তারা খেয়েছে। লিখে রেখে দাও, সিদ্দিকুল্লাহ দুদিন পরে ওর নিজের গ্রাম থেকে তারা খাবে। ওই কমবক্তাটা মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পশ্চিম বাংলার লক্ষ লক্ষ ইমানদারদের ঘরে, লক্ষ লক্ষ মুসলমানদের কাছে, অন্যান্য দলের কাছে বিক্রি করেছে। কথা ঠিক বলছে না ভুল বলছি? জোরে বলো। বিক্রি করেছে। তুমি বুঝতে পারছো? হ্যাঁ, 10,000 ছেলে নিয়ে একটা খড়গপুরের জমিনে একটা মিটিং করে দিল। হ্যালো, এই 10,000 ভোটটা আমি তোমায় পাইয়ে দেবো, ওখানে ক টাকা দিবি বল। কথা বুঝতে পারছেন না? নিরীহ নিরীহ মানুষগুলো গেলে কলকাতায় গিয়ে শহীদ মিনারে মিটিং করেছো, রাই রাসমতে মিটিং করেছো, ধর্মতলায় মিটিং করেছো। নিরীহ নিরীহ ছেলে আমাদের সামনে টুপির কথা বলেছে, দাড়ি কথা বলেছে, পাঞ্জাবির কথা বলেছে। আর আমরা জানের থেকে টুপি দাড়ি পাঞ্জাবিকে বেশি ভালোবাসি। হ্যাঁ কিনা জোরে বলেন? জানের থেকে আমরা
যদি বলেন জানের থেকে আমরা টুপি দাড়ি পাঞ্জাবি ইমানকে বেশি ভালোবাসি, এটা বলেছে সবাই কলকাতায় গেছে। আর ও ওই ফায়দাটা নিয়ে মন্ত্রী হবে। মন্ত্রী কি হবে জোরে বলো, জোরে বলো। বাপের বেটা তো বলেছে ওই এর বিচার না হলে দল ছেড়ে দেবে। কি বলেছে? ক তারিখে বলেছিল? 10 তারিখে। আজ ক তারিখ? কই দল ছেড়েছে? কথা বলেন। তুমি দল ছাড়তে পারবে না, তুমি হলো পাচাটা কুত্তা। আমার কথা বোঝা যাচ্ছে? তোমার পেটে খাবার ঢুকে গেছে। আবার একটা মহিলা না কে বললো শুনলাম নাকি ওনাকে 25 লাখ না 20 লাখ টাকা দিয়েছে কি একটা পদ। টাকা কুতা ভাই, মাথা ফাতা তো কাজ করছি না আমাদের। হ্যাঁ কি একটা মহিলা মোবাইলে, আমরা জানবো কি করে? আমরা জানি সব লাইনে মোবাইলে কোন মহিলা বলছে নাকি ওই কি একটা সভাপতি না কি পদ আছে, সেই পদ দিলে নাকি আবার কত 20 লাখ না 30 লাখ 40 লাখ টাকা কটা করছি সে বলছে। হ্যাঁ 40 লাখ টাকা নিয়ে সিদ্দিকুল আলী। আমি বলিনি, কি বলে বলবো, আমি বলিনি, একটা মহিলা বলছে। আমি তার কথাটা কপি করে তোমাদের ঘরে বলছি যাতে তোমরা সবাই শুনে একটু সচেতন হও। হ্যাঁ একটা মেয়েকে ছাড়ে না, তার কাছ থেকে টাকা নিয়েছে। হ্যাঁ মাথায় টুপি আছে, তোমার দিকে জুতো ছুটছে। মাথায় টুপি আছে, তোমার দিকে ঝাঁটা মারছে। গায়ে পাঞ্জাবির মুখে দাঁড়িয়ে আছে, তোমাকে দেখে জুতোগুলো মারছে। তোমার গায়ে না লাগতে পারে, তোমার গায়ে না লাগতে পারে, তুমি তো খেয়ে বসে তোমার গায়ে লাগবে না। আমাদের গায়ে লাগে না, লাগে না যদি বলো। আমরা বলছি সব কাজ করতে যাওয়ার আগে বাবা টুপিটা খুলে পাঞ্জাবি খুলে শার্ট পর, টুপি খুলে পাঞ্জাবি খুলে শার্ট পরে ওই কাজে যা। মার খাস, মার খেয়ে যা, যা পারিস করে যা, ওতে আমাদের কোনো যায় আসে না। যখন তুমি টুপি পরে থাকো, টুপির অসম্মান মানে, টুপির অসম্মান মানে আমার রাসূলুল্লাহ সুন্নতের অসম্মান। অতএব নবী প্রেমিকের বুকে কথাটা লাগে না, লাগে না জোরে বলো। সাবধান বাবাজি। আমি তো রাস্তা দিয়ে এলাম, রাস্তায় পুলিশ প্রচুর, প্রশাসন প্রচুর পুলিশ। রাত্রে বেরোবার দরকার নেই। কথা বোঝা যাচ্ছে না? কার বাঁশ কার ঘাড়ে যাবে বলা যায়? হ্যাঁ বদমাইশগুলো সব বাইরে ঘুরছে, আর নিরীহ মানুষগুলো জেলখানায় বলো জেল খেতে মরছে। যে বেলা খিদে পেয়েছে, যে খিদার্ত তার খাবার জুটলো নি, আর যে বেলা 3 বেলা পেট পুরে খাচ্ছে তারই জুটছে। রাত্রে বেরোবে না। যুবক ছেলেকে বলছি, মোটরসাইকেল করে কোথাও ঘুরছিল, ওইদিকে গিয়ে আমি তো এলাম, 5-6 ছেলে এই সিঁদুরি ছেলে মোটরসাইকেল নিয়ে বেড়াতে যাচ্ছে, যাবে না। একটুখানি সপ্তাহখানি দিন 10 একটু সাবধানে চলো। সাবধানে মারাছে, ওই যে সাবধানে মারাছে, একটু সাবধানে চলাফেরা করো। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ কবুল করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, তাহলে আজকের যে মাহফিলটা কার মাহফিল? হাসান হুসেনের মাহফিল। খুব ভালো করে বোঝেন, সেই জমানাতেও এজিদ বাহিনী ছিল, হুসাইন বাহিনীও ছিল। এই জমানাতেও এজিদ বাহিনী আছে না নাই জোরে বলো, আর হুসাইন বাহিনী আছে না নাই? সেই জমানায় এজিদ বাহিনী থাকা সত্ত্বেও আল্লাহ হুসাইন বাহিনীকে জয়ী করেছে। আর এই জমানায় এজিদ বাহিনী থাকা সত্ত্বেও আল্লাহ হুসাইন বাহিনীকে জয়ী করবে। জোরে বল। প্রত্যেক গ্রামে খুব ঘেমে গেছি, এটা একটু কাছে এমন একটা পাখায় তো হাওয়া নেই, এইখানে হাওয়া নেই। নামে তালপুর ঘটি ডোবে, জোরে হবে। সুইচ যাতে একসঙ্গে ঘুরিয়ে মেরে দাও। না না ফুল জোর থাক, তাহলে ছেড়ে দাও।
ছেড়ে দাও, তোরা আর লেগে কি করবি? তোদের ওষুধে দিয়ে চল যা, আর খুলে দে। ওষুধে দিয়েছিল, আবার কি আছে? সুন্দর করে দিয়ে দিবি, করা কর, আবার খাই, এটা কাল খাই। এখন একটু জলসা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, থাক থাক থাক, আপনি বসেন, থাক থাক, আসেন। আজকের মাহফিলটা কার মাহফিল? হাসান হুসাইন। তাহলে আল্লাহ আজকে আপনাকে আমাকে সিতুরি গ্রামে হাসান হুসাইনের মাহফিলে হাসান হুসাইনের মেহমান করে বসিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এই যে আমার বাচ্চা হাসান, এই যে আমার বাচ্চা হুসাইন, এই যে আমার বাচ্চা হুসাইন, এই যে আমার বাচ্চা হাসান, এই দুই বাচ্চাকে আমার আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতিদের জন্য বড় বড় নিয়ামত করেছে। বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই দুইটা বাচ্চার ওসিলায় আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাহশরে হাসরের দিনেতে আমার কোটি কোটি গুনাহগার উম্মতিকে আমি রাসূলুল্লাহ আল্লাহ দরবার থেকে পার করে লব। আল্লাহ নবী বলছে, কোন হাসান কোন হুসাইন, কোন হুসাইন কোন হাসান। এই যুবকেরা, হযরত ফাতেমা হুজুর যখন বিয়ে হয়, কার সঙ্গে বিয়ে হয়? শেরে খোদার সঙ্গে বিয়ে হয়। হযরত ফাতেমা হযরত আলী যখন বিয়ে হয়ে যায়, ফাতেমা ডাক দিয়ে বলেছিল, এ আলী রে, যদি আমার প্রথম সন্তান হয়, প্রথম সন্তানের নামটা আমি ফাতেমা রাখবো। আমার যদি প্রথম সন্তান হয়, ওই সন্তানের নামটা আমি ফাতেমা রাখবো। আর আলী ডাক দিয়ে বলেছিল, ফাতেমা শুনে রেখে দাও, আমি আলী আমার দ্বিতীয় সন্তান হলে আমি দ্বিতীয় সন্তানের নামটা আমি আলী রাখবো। প্রথম সন্তানের নাম কি? হযরত হাসান, হযরত হাসান। দ্বিতীয় সন্তানের নাম কি? হযরত হুসাইন। এ জওয়ান যুবকেরা, হযরত হাসান দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন 45 অথবা 46 বছর, আর হযরত হুসাইন দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন 56 অথবা 57। কোন হুসাইন? কোন হুসাইন? হযরত হুসাইন কারবালার জমিনে হাজির হয়ে যায়। হযরত হুসাইন কারবালার জমিনে হাজির হয়ে যায়। এ জওয়ান যুবকেরা, জিহাদ শুরু হয়ে যায়, কারবালা শুরু হয়ে যায়। হুসাইনের মাথা মুবারকটা একটা সাইডে পড়ে আছে, হুসাইনের দেহ মুবারকটা একটা সাইডে পড়ে আছে, হুসাইনের মাথা মুবারকটা, শের মুবারকটা একটা সাইডে পড়ে আছে, দেহ মুবারকটা একটা সাইডে পড়ে আছে। এই জওয়ান যুবকেরা, দেখতে পাওয়া যায় এজিদ বাহিনী, এজিদ বাহিনী, সীমার বাহিনী, এজিদ বাহিনী, এজিদ বাহিনী 70টা ঘোড়াকে ফিট করলো, 70টা ঘোড়াকে দাঁড় করিয়ে দেওয়া হলো। প্রত্যেকটা ঘোড়া খুরের নিচে একটা করে লোহার টুকরা লাগানো থাকে। ওই লোহার টুকরার জন্য ঘোড়া ছুটতে পারে, যদি লোহার টুকরা না থাকে ঘোড়া চলতে পারবে না, খুরে আঘাত লাগবে, খুরে ব্যথা লাগবে। এ জওয়ান যুবকেরা, 70টা ঘোড়াকে দিয়ে হযরত হুসাইনের লাশ মোবারক পড়ে আছে, শের মোবারকটা একটা সাইডে পড়ে আছে, লাশ মোবারক ঘরটা এক সাইডে পড়ে আছে। 70টা ঘোড়া, হুসাইনের ঘোড়াটাকে 70টা ঘোড়াকে নিয়ে লাশের উপরে চালিয়ে দেওয়া হলো। ঘোড়া খুরের আঘাতে, ঘোড়া খুরের আঘাতে হুসাইনের গা থেকে চামড়াটা ঝরে ঝরে পড়ে, গোশত ঝরে ঝরে পড়ে। এ জওয়ান যুবকেরা, আরো জানার দরকার আছে, হযরত হুসাইনের বুকের ভিতরে এজিদ বাহিনী 34টা তীর মেরেছিল, তারপরেও হযরত হুসাইন কারবালায় দাঁড়িয়েছিলেন। এটা কি হলো?
মেরে ফেলবি নাকি? এই মাই গলাটা কে রে?